আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসায় খুব সহজেই এইরকম একটা লাচ্ছি তৈরি করবেন, যেটা বেঁচে থাকা দই দিয়ে আমি বানিয়েছি। আমাদের ডিপ ফ্রিজে অনেক সময়ই কিছুটা দই বেঁচে থাকে, যেটার পরে বাচ্চারা কেউ খেতে চায় না। বাচ্চারা বলেন, হাজব্যান্ডরা বলেন, বা নিজেকেও আর খেতে ইচ্ছা হয় না। তো সেই বেঁচে থাকা দই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বাটিতে আমার ফ্রিজে বেঁচে ছিল কিছুটা দই, এটা অনেক দিন ধরেই ছিল। তো সেটা দিয়ে আমি আপনাদেরকে খুব সহজেই লাচ্ছি বানানো দেখা দেবো। এবং এটা কিন্তু বানানোর পর বাচ্চারা খুব তখন পছন্দসই করে খেয়ে নেয়। তো এই দেখেন, আমি এখানে ব্লেন্ডারের মধ্যে সেই বেঁচে থাকা দইটুকু দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব কম পরিমাণে বেঁচে রয়েছে এবং অল্প। আর এর মধ্যে আমি এখন ঠান্ডা পানি ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। চিনিটার পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, আর আপনারা যেরকম খান। আর লেবু দিচ্ছি 3 চা চামচ। চিনিটা আমরা একটু কম দিয়েছি, কেন আমাদের পাবনার দই আবার খুব বেশি মিষ্টি হয়, তাই জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। তারপর দেখেন, আমি একটু ব্লেন্ডারে ঘোরালাম। এরকম অল্প একটু পানি দিয়ে ঘোরালে না, দেখেন কি সুন্দর আপনার দইয়ের মধ্যে কোনো লাস বা কোনো কিছু না, একদম সুন্দর স্মুথ হয়ে ব্লেন্ডার হয়ে যায়, মানে শরবতটা মানে রেডি হয়ে যায়। তারপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ মানে প্রয়োজন মতো আমি পানি দিয়ে দিলাম, ফ্রিজের ঠান্ডা পানি এবং 2 টুকরা বরফ। এই বরফটা দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি আবার ব্লেন্ডার করব। তাহলে এতে আমার ফোম ফোম ভাব এবং লাচ্ছির স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখেন, আমি ঠিক যতখানি পরিমাণে দইয়ের সাথে যেভাবে দিয়েছি, এইভাবে পারফেক্ট একটা মেজারমেন্ট হয়ে যায়, মানে এত টেস্টি হয়ে যায়। এবং বাচ্চারা তখন এই শরবতটা মানে লাচ্ছিটা খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু বাড়িতে শুধুমাত্র বেঁচে থাকা দই দিয়ে আর অল্প সামান্য চিনি আর লেবুর রস দিয়ে এটা বানিয়ে ফেলছি। মানে অনেক কিছু আয়োজন বা অনেক কিছু প্রয়োজন, এত কিছু আমি করি নাই। কিন্তু দেখেন, ড্রিঙ্কটা কত সুন্দর হয়েছে এবং খুব তাড়াতাড়ি একদম এত সহজে তৈরি হয়ে যায়। কিন্তু এটা বাচ্চারা খুব পছন্দ করে খায়, এত পছন্দ হয় যে যে কোনো মানে বিশেষ করে গরমে স্কুল কলেজ থেকে বাচ্চারা আসলে কিংবা ক্লান্ত অবস্থায়, তখন আপনি এরকম বেঁচে থাকা দই দিয়ে বা ফ্রিজে ডিপ ফ্রিজে কোনো দই থাকলে সেটা দিয়েও আপনারা এভাবে সুন্দর করে আপনারা পরবর্তী ভিডিওর জন্য ঠান্ডা পানি ফ্রিজে তো নরমালি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইভাবে আপনারা এক মুহূর্তে বানিয়ে ফেলে আপনারা খেতে দিতে পারবেন। এটা আসলে খুব টেস্টি, গরমের মধ্যে খুবই আরামদায়ক এবং খুবই পছন্দ